যে এখন চিকেন রান্না হচ্ছে। এটা কি? হাঁসের মাংস দেখি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। তো এই ভিডিওটা আবার ওইখান থেকে স্টার্ট করলাম, যে এখানে আমি তোমাদেরকে দেখালাম দিদির বাড়িতে এসে কোথাও ঘোরাঘুরি করতে গেলাম। ঘোরাঘুরি বলতে দিদির আশপাশটা দেখতে গেলাম। তো এইখান থেকে এসে তো রাস্তার মধ্যে আমি ব্লগটা এন্ড করে দিয়েছি, যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিল, তো একদিনে দুটো করে ভিডিও বানাচ্ছি আর কি, এই জন্য। তো এসেই ঘুরে দেখি ম্যাম দেখি মানে টক কাটলো, যেটা জাম্বুরা, যে এটা খাবে না কেউ বলে আমরা শিলং থেকে নিয়ে এসেছিলাম, ঘরেই ছিল, তো কাটছিল খাওয়ার জন্য। আর এদিকে আমরা রান্না বসিয়ে দিয়েছি, দিদি দিকে ঘর দোর মুছছে, কাপড় চোপড় কাচ্ছে, আর মায়ে যে পিঠা গরম করে দিচ্ছে। আমরা তো চলে গেছিলাম অল্প বেরু বেরু করতে, তো জিজু চা খায়নি, তো মা চাটা গরম করে, পিঠে ছিল পিঠে গরম করে দিচ্ছে। আর এখানে মাছ ছিল, জিজু মাছ এনেছিল, তো আমরা এসে আর রান্না বসিয়ে দিয়েছি। তো মা এখানে রান্না বসেছে, মাকে আমি হেল্প করে দিচ্ছি আর কি, মাছ টাছ ধুয়ে এইসব ধুয়ে মাকে আমি হেল্প করে দিচ্ছি। আর দিদি দিকে ঘর মুছছে, বিছানা টিছানা গুছাচ্ছে, তারপর দিকে কাপড় চোপড় আছে এগুলো ইয়ে করছে, পাম্মি প্রাক্ষীকে স্নান করাচ্ছে, এইসব করছে আর কি। আর আমরা এখানে রান্নাতে লেগেছি। তো তাড়াতাড়ি করে বেরোবো, বেরোবো বলতে এমনি আশপাশটা যেরকম তোমাদেরকে দেখালাম আগের ব্লগে, আশপাশে গেছি এরকমই, বালাজি মন্দির থেকে ওই দিক থেকে অল্প ঘুরে আসবো আর কি। তো সেই জন্য আমরা সবাই মিলে সব দিকে লেগে গেলাম, তাহলে কাজটা শেষ করে নেব। আর এই দেখো এখানে মা রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এখানে মাকে বাসন ধুয়ে ধুয়ে দিচ্ছি, আর মা এখানে রান্না করছে। আর দিদির কাজে ব্যস্ত আছে, আর মা এখানে মূলো কাটছে, আমি এখানে বাসন ধুচ্ছি। মাছটা ধোয়া শেষ, মাকে বলেছে মাছটা ধুয়ে দিয়ে দিবো, বাসন কটা আছে ধুয়ে দিয়ে দিবো আমি। দিদি বলছে করতে লাগবে না, বলছি না আমি ধুয়ে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো প্লাস্টিক লেগেছি না কলে, তোমাদেরকে আমি আগেই বলে দিই, না হলে তোমরা আবার অনেকে বলবে যে কলের মধ্যে প্লাস্টিক লাগিয়ে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, ওদের কলটা যে আছে না, ওটার মধ্যে জলটা না মানে স্পিডে পড়ে। আর স্পিডে পড়লে কি হয়, আমার কাছে অস্বস্তি করে, মানে বাসনটা যখন ধুই না গায়ে টায়ে ছিটে পড়ে যায়। তো এই জন্য দিদিকে বললাম, দিদি একটা প্লাস্টিক থাকলে দিত, আমি জলটাকে সুন্দর করে ইয়ে করে দিই। তো এই জন্য প্লাস্টিকটা লেগে দিলাম, ঝর্ণার মতো সুন্দর হয়ে পড়ছে আর কি। তো যাই হোক, তোমরা বলার আগে, তোমরা বুঝার আগে আমি তোমাদেরকে বলে দিলাম। আর এই দেখো মা এখানে মূলা কাটছে, শিলং থেকে এনেছিল মূলা, তো মাছ দিয়ে মূলা দিয়ে করবে। তো সেই জন্য মা মূলা কাটছে এখানে, আর শাক করেছে, মূলার শাক করেছে, ইয়ে করেছে। তো আমরা স্নান টান করা শেষ, এখন আমি বাইরে হাঁটাহাঁটি করছি, তো সঙ্গে থাকো। কদিন আগে গেছিলে তুমি শিলংয়ে, মুখ সুন্দর ছিল, এখন তোমার মুখের কি অবস্থা? তোমাকে বলছি। डायमंड কি डायमंड ও মেঘালয়কে মেঘালা কি বলো তুমি? মেঘালয় মেঘালয় আমরা তো পুষু মেঘা মেঘালয় লায়া লায়া কি হয়েছে? মেঘালয় এদিকে যে আমি একটা বাটারফ্লাই পেয়েছিলাম। আসলে কই কই দিলা দেখ ওই দেখো এই জায়গাটা খোলা ছিল, এখন খুলে গেছে বিনা আবার। কি আছে, চেনাচ্ছে কেন? ঠান্ডার তো নাম বন্ধও নাই। কেউ দেখা ধরবে ঠান্ডা শিলংয়ে এরকম সময় স্নান করে এরকম করে ঘোরা বিনা সোয়েটারে, বাবা কি অবস্থা হয়। আর এখানে তো বলে সোয়েটার লাগালো। স্নান করে এখন কটা বাজে? 3টার মতো তো বাজে। হ্যাঁ? স্নান করে এখন পাকসি পড়বে বিনা স্নান করে বিনা সোয়েটারে, মাই গুডনেস। শিলং তো ভাবাই যায় না, এখানে কত বলে গরম ঠান্ডা বলে এটা। আর এদিকে দেখো দিদি স্নান টান করে এসে এখন তুলসী গাছে জল দিচ্ছে। আর দিদি তুলসী গাছটা একদম কি সুন্দর হয়ে আছে, মানে আমাদের এখানে লাগালে কি হয়, মরে যায়, ঠান্ডায় শুকিয়ে যায় না কি জানি না, গাছটা মরে যায়, বেশি দিন বাঁচে না। আর ওইখানে একদম কি তাজা তাজা তুলসী পাতা আছে, দিদি রোজ স্নান করে তুলসী গাছে জল দিয়ে ধূপকাঠি এগুলো জ্বলিয়ে দিই আর কি। তো দিদি স্নান টান শেষ, দিদি স্নান টান করে এসে এখন পুজো দিচ্ছে। তো আর আমাদের তো স্নান শেষ, তো দিদিও পুজো দিয়ে দিবে, আর এরপরে আমরা খেতে বসে যাব। তো মা বোধহয় স্নান শেষ হয়নি, মা এখন স্নানে গেছে। আর আমার পাম্মির প্রাক্ষী সবার স্নান টান শেষ। আর দিদিকে পুজো দিবে, পুজো দিয়ে বেরোবো অল্প বালাজির দিকে। তো ভাবছিলাম দুপুরে যাবার, গতকাল এসেছি তো কি হয়েছে, কোথাও যাওয়ার ইচ্ছে ছিল, মানে
মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল, যেহেতু মৃত্যুঞ্জয় মন্দিরে গিয়েছিলাম আমরা, তোমরা তো শর্টস দেখে বুঝে নিয়েছো আমার। তো গিয়েছিলাম, কিন্তু এখানে কি হয়েছে মানে আজকে যাওয়ার কথা ছিল, সেটা কামিং ব্লগে আসবে, তোমরা দেখতে পাবে। কিন্তু আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আর আজকে আর সেরকমভাবে শরীর ভালো লাগেনি যাওয়ার জন্য, তো আর যাইনি আর কি। তো সেই জন্য আস্তে ধীরে কি করে, তো মা বলছে যে চল কোথা থেকে বেরিয়ে আসি। তো আমি বললাম, মা বলেনি, আমি বলছি মা চলো না বালাজি মন্দির থেকে ঘুরে আসি। মা বলছে বালাজি মন্দির তো অনেকবারই গিয়েছি, আর কি যাবো। আমি বলছি চলো না, কি করবো আর ওখানে ওখানে বসে আর কি করবো, ঘুরে আসবো আর কি বিকেলবেলা। তো মা বলছে তাহলে চল। তো এই আর কি, তো এখন দিদি পুজো দিচ্ছি, পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো। তো চলো এখন আমরা খেতে যাই, পুজো টুজো দিচ্ছি দিদি, এখন আমরা চলে যাবো খেতে। করতে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করতে, হ্যাঁ চলো। কি রান্না হয়েছে? শাক। আর শুধু শাক? তো এখন দিদি ভাত বাড়ছে, দিদি পুজো টুজো দিয়ে আসলো, মাও স্নান করে বের হয়ে গেছে, মাও রেডি হচ্ছে, কাপড় চোপড় পরছে, আর এখানে দিদি ভাত বাড়ছে। প্রচন্ড খিদে পেয়েছে, এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে বের হয়ে যাই। আর এই দেখো, এখানে মূলো শাক করেছে, আর করেছে মূলো দিয়ে মাছের তরকারি। তো খাওয়া দাওয়া করে মন্দিরের জন্য বেরোবো। এই দেখো আমাদের স্নান টান খাওয়া দাওয়া সবকিছু শেষ, এখন আমরা অল্প যাবো বেরু বেরু করতে। এই যে এখন আমরা যাচ্ছি, এখন বিকেল হয়েছে, তো এখন আমরা যাবো অল্প ঘুরু ঘুরু করে আসবো বালাজি মন্দির থেকে। বালাজি মন্দিরে যাবো, বালাজি মন্দির থেকে তারপর বেরিয়ে আসবো আর কি, এমনি আশেপাশে কোথাও ঘুরে টুরে আসবো। বিকেলবেলা কি করবো, তো সেই জন্য ভাবলাম যে বালাজি মন্দিরে যাব, বালাজি মন্দিরে গিয়ে তোমাদেরকেও দেখাবো বালাজি মন্দির, আর আমরাও ঘুরে চলে আসবো। মজা লাগছে না সেই মন্দিরে গেলে? মজা লাগছে না মন্দিরে গেলে? তোমার হাত নিলে আমার হাত ধরবেই ধরবে। পড়বে, যাও আগে যাও, রাস্তায় ধরছি, তুমি আগে যাও। ঘুমাচ্ছে। তো আস্তে আস্তে দিদির বাড়ির সামনে মনসা মন্দির আছে, তোমাদেরকে আমি তো আগে একবার দেখিয়েছিলাম ব্লগে, যে দিদির বাড়ির পাশে একটা বড় একটা মনসা মন্দির আছে। তো দিদি বলছে চল মনসা মন্দিরে ঢুকে প্রণাম করে আসি। তো আমরা ঢুকলাম এখন মন্দিরের ভিতরে। আসল মানুষ হয়েছে ছোট ভিতরে খুশির মাঝে আসে ছোট খাটো। যেটা বলে মানুষ আসল না ছোট খাটো। কেটে এসে মা
তো যাবো এখন গিয়ে ট্রেকারে উঠে যাবো। আর এই দেখো বেলতলা চারালি, আর বেলতলা চারালির পাশেই মানে হ্যাঁ বেলতলা চারালিতেই এত বড় একটা ওভারব্রিজ হচ্ছে। গুয়াহাটি কিন্তু অনেকই উন্নত হচ্ছে, দুদিন পর আসলে দেখা যায় একটা ডেভেলপমেন্ট, 2 দিন পর আসলে দেখা যায় আরো উন্নত, মানে অনেকটা ডেভেলপ হচ্ছে এই গুয়াহাটি, মানে দ্রুত গতিতে। 2 মাস পরে 1 মাস পরে আসি দেখি অনেকটা চেঞ্জেস, যেটা আমাদের শিলংয়ে দেখাই যায় না আর কি। এই দেখো ওভারব্রিজ বনছে একটা বেলতলা চারালিতে। তো উঠে গেছি এখন আমরা ট্রেকারে, এখন আমরা চলে যাচ্ছি। আমি পাম্মি প্রাক্ষী একসঙ্গে বসেছি। প্রাক্ষী তো আমার সঙ্গেই বসবে, ও আর কারোর সঙ্গে বসবে না, ও এরকমই আর কি। তো এখন চলে যাচ্ছি আমরা। এই দেখো ওভারব্রিজ বনছে যে তোমাদেরকে যে বললাম সেটা। আর সত্যি গুয়াহাটি কিন্তু অনেকই দ্রুত, মানে দ্রুত পরিমাণে ডেভেলপমেন্ট হচ্ছে আর কি। এক মাসের মধ্যে 2 মাস পরে আসলে মনে হয় অনেকটা চেঞ্জেস। খুবই ভালো লাগে, যেটা আমাদের শিলংয়ে দেখাই যায় না। মানে গুয়াহাটির তুলনায় শিলং অনেকটাই পিছিয়ে আছে এখন ডেভেলপমেন্টের পিছনে। তো চলো এখন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো বালাজি মন্দির, এটা সামনে থেকে জুম করে দিচ্ছি। এদিকে না, এদিকে না, সামনে থেকে। হ্যাঁ। এই জুম করিস না, বেশি জুম করিস না। বেশি জুম কর না। এখন আমরা বালাজি মন্দিরে ঘুরবো, অল্প সময় ঘোরাঘুরি করবো, ব্যাস। তো এখন চলে এসেছি বালাজি মন্দিরে। আর তোমাদের সাথে সেরকম ভাবে ডিটেলস আমি হয়তো শেয়ার করতে পারবো না, যেহেতু এই মন্দিরে ইয়ে নেই আর কি, এলাউড নেই, ক্যামেরা করা এলাউড নেই। তো যতদূর পারছি অল্প স্বল্প যতটুকু ক্লিপ পারছি নিচ্ছি, নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর কি জানি না এই মন্দিরে কি একটা পরিমাণ, গেটের সামনের থেকে তুমি ভিডিও করাটা এলাউড নেই। প্রথমবার দেখলাম এরকম মন্দির, মানে ফার্স্ট থেকে কি যে আছে কিছু বুঝলাম না, কিছুতেই মানে কোনো ক্যামেরা করা এলাউড না। দিদাই কোথায় যতটুকু দিদাই? আমি করছি ততটুকু আমার মনে হয় আমার মতো করে, আমি আমার মতো আন্দাজে লুকিয়ে চুকিয়ে যতটুকু করলাম আর কি। অল্প সময় করলাম, ক্যামেরা অফ করে দিয়ে অল্প সময় করে ক্যামেরা অফ করে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আর না হয় বের হয়ে দেখাবো। কিতা সমুদ্রের কাছে একটু লড়কি বলে হয়েছে তো লড়কিটা না আইডান্ডা বেরিয়ে গেছে তো আমাকে না আরে জুতা খুলতে পারবো না। আমার সঙ্গে আসবে? তো এই দেখো, আর তো বেশি শেয়ার করতে পারলাম না, অল্প স্বল্প শেয়ার করলাম। এখন বের হয়ে গেছি, বের হয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ভিতর থেকে ক্যামেরা করা অ্যালাউডই নেই। আর এমনিতে বেশি কিছু নেই, মন্দিরে ঠাকুর আছেন, বালাজি ঠাকুর। আর আলাদা আলাদা মানে কতগুলো মানে মন্দির আছে না এক লাইনে, দুইটার মধ্যে আলাদা আলাদা গণে সেরকম আর কি। বাকি মন্দিরটা সাদা, দেখতে ভালো লাগে। তো এখন আমরা বের হয়ে গেছি, বের হয়ে ওরা এখন বলছে ফুচকা খাবে। তো ওরা আমি আর ও ফুচকা খাচ্ছে। আর প্রাক্ষী খেতে পারছেন না বেচারি, প্রাক্ষীর মুখে জানি কি হয়েছে। মানে কিছু রেশেসের মতো উঠেছে, তো বেচারি কিছু খেতে পারছে না, মুখের সাইডে পুরো রেশেস হয়ে গেছে। তো সেই জন্য খেতে চাইছে, বেচারি একটা খেয়েছে, খেয়ে আর পারছে না, জ্বলছে ওর মুখে। তো ও বেশি খাচ্ছে না, ওই যে একটা খেয়েছে, খেয়ে এখন মুখে জ্বলছে। বেচারি কত শখ করলো খাওয়ার জন্য, খেতে পারছে না, মুখে জ্বলছে ওর। তো পাম্মি আর পাম্মি বলছি মেম আর পাম্মি খাচ্ছে, আমাকে বলছে আমারও খাওয়ার ইচ্ছে ছিল না, তো আমিও খাইনি, ওরা দুজনে খাচ্ছে। তো খেয়ে এখন আমরা চলে যাব বাড়িতে। কতবার হ্যাঁ আগে তুই লঙ্কা তো ভোগ কর কত রাস্তা তো কত বড় গোটা লেগে গেছে। আমরা চলে এসেছি ঘুরে ঘুরে। আমরা এখন ঘুরে চলে এসেছি। যাই না দাঁড়াও আমার জন্য, হ্যাঁ আমার জন্য দাঁড়াও। তোমার জন্য দাঁড়াবো। হয়ে গেছে। 1 2 3 স্টার্ট হ্যাঁ খুশির চেয়েও চাও 1 2 3 স্টার্ট পুষির চেয়ে করবো দেখো জানা দে বাবু পুষি
পুষি আর প্রাক্সি হয়ে গেলে এখন রাগ। ওর যে নিয়েছে কটন ক্যান্ডি নিয়েছে। আসার সময় কি হয়েছে আমরা ট্রেকারে আসছিলাম তো, আর একজন লোক ভদ্রলোক বসেছিল আর ওর সাথে মানে খেলছিল, খেলতে খেলতে ওর ইয়েটা টান দিতে দিতে পুরোটা কি করে ফেলেছে, একদম মানে মুরঝে দিয়েছে। চলে আসছি আমরা এখন, এসে বসেছি। আর প্রাক্সিকে দিয়েছিলাম, কটন ক্যান্ডি কিনে দিয়েছিলাম। আর আস্তে আস্তে ট্রেকারের মধ্যে একজন লোক ওর সাথে লাগতে লাগতে ওর পুরো কটন ক্যান্ডিটাকে নষ্ট করে দিয়েছে। বেচারি এখন খুবই দুঃখ হয়ে গেছে। এই দেখো ফুলানো ছিল, ওকে টানতে টানতে বারবার, না প্রাক্সি? বেচারি ফুলানো ছিল, এটাকে এরকম করতে 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 আর কটন ক্যান্ডিটাকে পুরো মুরঝে দিয়েছে। তো আমরা চলে এসেছি, বালাজি মন্দিরে গিয়েছিলাম। তো বালাজি মন্দিরে গিয়ে বেশি তো ওখানে ভিডিও করা অ্যালাউড নেই, তো সেই জন্য আর ভিডিও করি নেই। তো চলে এসেছি, মানে অল্প স্বল্প তোমাদের সাথে শেয়ার করলাম ওইটাই। তারপর দিকে আসলাম, এসে বেলতলা চারদালি থেকে অল্প মোমো নিলাম আমরা, নিয়ে তারপরে দিকে অল্প কসমেটিকের দোকানে ঢুকেছিলাম। কসমেটিকের দোকান থেকে একটা আলনা নিয়েছি, একটা কম্প্যাক্ট নিয়েছি, কম্প্যাক্ট না কি বলে এবার, এই যে দুটো নিলাম, এটা নিলাম। আইলাইনার কোন দিন থেকে নেবো ভেবেছি, কিন্তু নিতে আর পারিনি। তো এবার ভাবলাম যে নিয়ে নিই, আর এটা নিলাম আর কি। তো নিয়ে চলে এসেছি ঘরে, এখন খাবো আমরা মোমো খেয়ে বাস। কটন ক্যান্ডি খাচ্ছে খুশি, মিমিকে দাও অল্প। তো আসার সময় মোমো নিয়ে আসলাম। তো আসলে আমরা আসছিলাম যখন, তো জিজু আমাদেরকে বলছিল মোমো খাওয়ার জন্য। তো যেখানে আমাদেরকে নিয়ে গেছিল রাস্তার পাশেই, বেলতলা চারালির পাশেই আর কি রেস্টুরেন্টটা। আর এখানে কি হয়েছে, মানে খোলামেলা জায়গা, চেয়ার টেবিল সবকিছু ছিল। আর এখানে বসে খাওয়ার জন্য আমাদের অনেকটাই বিরক্তি লাগছিল, যেহেতু ঠান্ডা, রাস্তার পাশেই তো ট্রাক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আর ঠান্ডা বাতাস দিচ্ছে। তো আমি ভাবলাম যে বসে খেতে শান্তি পাবো না আর কি। তো সেই জন্য দিদিকে বললাম চল, না হলে জিজুকে বলে নিয়ে নিই, প্যাকিং করে নিয়ে গিয়ে ঘরে না হয় খাবো। তো দিদি বলছে যে চল ঘরে গিয়ে খাই। দিদিও বলছে যে না ঠিকই, ওইখানে বসে বসে খাওয়া যাচ্ছে না, প্রচুর ঠান্ডা, আর ভালো লাগছে না আর কি, মোমো খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য আমরা নিয়ে চলে এসেছি। তো গরম গরম মোমো নিয়ে চলে এসেছি, এখন আমরা খাবো। মার জন্য এনেছি এগ রোল, আর আমাদের জন্য মোমো। এই যে আমাদের জন্য আনা হয়েছে মোমো, আর মার জন্য আনা হয়েছে চিকেন রোল। এখানে আছে এগ রোল, চিকেন রোল না এগ রোল। আমাদের জন্য মোমো। পাক্কু কি খাচ্ছ বেবি? বোবো, ঠিক আছে। চিকেন দিয়েছে এই দেখো না পাগো, বিছনায় গিয়ে বসে যাও, বিছনায় গিয়ে বসবে। তুমি বসো, দম নাই বসে গেছে তো না। তো এই যে আমরা নিয়ে বসে গেলাম, মাকে দিলাম এগ রোল। আর প্রাক্সি না বেচারি খুবই কষ্ট হচ্ছে ওর খেতে, ওর মুখে রেশেসের জন্য ওর মোমো খুবই ঝাল লাগছে ওর। আর ও খেতে পারছে না, খেতে ইচ্ছে করছে ওর, কিন্তু ও খেতে পারছে না। ফুচকা খাওয়ার সময় ফুচকা খাইতে অনেক শখ করেছে, খাবে খাবে, কিন্তু কি হয়েছে, একটা খেয়েছে, খেয়ে বলে আর খাবে না। প্রথমে কিন্তু আমরা না করছিলাম, তারপরেও বলছিল খাবে। আর খেতে গিয়ে একটা খেয়েছে আর খেতে পারছে না। এখানে দেখো না, মোমো খেতে পারছে না ঝালের জন্য, ওর মুখে লাগছে, কি বা হলো জানি না। তো মেডিসিন লাগাচ্ছে, অনেকটা কমেছে, না হলে অনেকটা বেশি ছিল। তো মেডিসিন লাগিয়ে কমেছে, না হলে অনেকটা বেশি ছিল। ওই যে খেতে পারছে না, দেখো মুখে ধরছে, শুধু ঝাল ঝাল বলছে, খেতেই পারছে না। তো চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে করতে মাঝখানে চলে গেলো লাইট। বলো কি হয়েছে? আজকে লাইট চলে এলো। হ্যাঁ, আজকে লাইট চলে এলো। লাইট চলে গেছে এখন? হ্যাঁ, কি খাচ্ছ এটা? কটন ক্যান্ডি। কটন ক্যান্ডি? হ্যাঁ, আচ্ছা, সবাইকে বলো আজকে লাইট চলে গেছে। আজকে লাইট চলে গেছে। কখন আসবে? হ্যাঁ, কখন আসবে লাইট? অল্প সময় আসবে দেখো। তো লাইট চলে আসলো, লাইট চলে গেছিল মধ্যখানটা। এখানে রান্না হচ্ছে চিকেন, চিকেন শুধু রান্না হচ্ছে পাম্মি বলছি, প্রাক্সি আর মেমের জন্য। আর এখানে রান্না হচ্ছে কি কি রান্না হচ্ছে এখানে, এখানে রান্না হচ্ছে হাঁসের মাংস। তো অ্যাকচুয়ালি আমাদের ঘরে, মানে আমার খাওয়ার ইচ্ছে ছিল হাঁসের মাংস। তো আমাদের ঘরে তো সেরকম ভাবে মানে আনা হয় না, যেহেতু ম্যাম খায় না। আর আমাদের ঘরে আমরা তিনজনই আছি, আর আমাদের শিলংয়ে সেরকম ভাবে পাওয়া যায় না, সঠিক কথা যেটা, মানে সেরকম ভাবে পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় এরকম আর কি। দেখি নাই কখনো আমি, মানে বিক্রি টিক্রি করতে আর কি। তো আমি খেতে এত এত পছন্দ করি না, কিন্তু হঠাৎ কি হয়েছিল, আমার হাঁসের মাংস খেতে খুবই ইচ্ছে করছিল। প্রায় এক দুজন কে কে খাচ্ছিল দেখছিল, ভিডিওতেও দেখেছিলাম। তো দেখে আমার হঠাৎ খেতে ইচ্ছে করছিল। তো দিদিকে বলেছিলাম যে তোদের ঘরে আসলে আমাকে হাঁসের মাংস খাওয়াবি। তো সেই জন্য জিজু হাঁস নিয়ে এসছে, মানে হাঁসের মাংস নিয়ে এসছে। তো সেই জন্য, আর ম্যাম আর প্রাক্সি তো খায় না। ম্যামও পছন্দ করে না খেতে, প্রাক্সিও পছন্দ করে না খেতে। যেটা না কেন ওদের নাকি ভালো লাগে না।
তো এখানে মা রান্না বান্না করুক, আর এদিকে দেখে আসি দিদি কি করছে। তো মা রান্না করছে, এখানে মার হাতে রান্নাটা টেস্টি হয়, সেই জন্য মা রান্না করছে। আর এখানে দিদি মশা মারছে, দিদিদের ঘরে প্রচন্ড মশা। তো চলো গিয়ে দেখে আসি রান্না কত দূর হলো। আর এই দেখো রান্না কমপ্লিট। এখন এখানে মা ভাত বাড়বে। চিকেন, মানে চিকেন তো হয়ে গেছে, এই যে মাটন, মাটন বলছি, হাঁস হয়ে গেছে। আর হাঁসের মাংস কালারটা অল্প আলাদাই আসে, তাই না? ব্ল্যাক ব্ল্যাক কালার থাকে। আর এদিকে মা এখন ভাত বাড়ছে, তখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে ঘুম দেবো, ঘুম দিয়ে নেক্সট ডে তো আসছি ভালো ব্লগ একটা। তোমরা দেখো নেক্সট ডে এর ব্লগটা খুবই ভালো হবে, মৃত্যুঞ্জয় মন্দিরের ব্লগ হবে, খুবই ভালো হবে, খুবই ধামাকা ধামাকাদার বলবো না, খুবই ভালো আর কি। তো সেই জন্য খেয়ে দিয়ে ঘুমাবো আর কি। আর এই দেখো এখন খেতে বসে গেছি আমি, ম্যাম আর আমি খেতে বসেছি। আর ম্যাম খাচ্ছে চিকেন দিয়ে, এই যে ম্যামের কড়াই নিয়ে ওদেরকে, ওর আর ম্যামের চিকেন, মানে ওর আর প্রাক্সির জন্য চিকেন, আর আমাদের জন্য হাঁস। আর এখন আমরা খাবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আর হাঁসের মাংস আমি অনেক বছর পরে, হয়তো ছোটবেলায় একবার খেয়েছিলাম মনে হলো, অনেক বছর পরে খাচ্ছি কিন্তু। তো ভালোই লাগছে খেতে, খারাপ লাগছে না। তখন খাবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, পরের দিন সকাল উঠতে হবে, সকাল উঠে বেরোতে হবে। তো কালকের ব্লগটা তো মিস করবেই না তোমরা, আশা করি। খুবই মজাদার ব্লগ হতে চলেছে, খুবই ভালো ব্লগ হতে চলেছে, তোমাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে। আর তারপরে তোমাদেরকে অনেক একটু অল্প নতুন কিছু দেখতে পাবে আর কি। কি বলবো কি না কিছু বুঝতে পারছি না আমি। তো যাই হোক, আজকের দিনের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। দেখা হবে কালকে একটা সুন্দর ভালো একটা, কি বলবো, অনেকই ভালো ব্লগের সাথে। তো আজকের জন্য এতটুকু, দেখা আছে নতুন একটা ব্লগে, টাটা।